এত পরিমাণে পেটে ক্ষুধা যে রাতে ঘুমিয়ে আসছে না। ঠিক সেই মুহূর্তে মনে হলো যে গাজায় যে ছোট ছোট বাচ্চারা আছে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে এবং পিঠের মেরুদণ্ড সোজা রাখার জন্য ঠিক এইভাবে পেটে পাথর বেঁধে রেখেছে। মনের অজান্তে চোখের কোণে পানি চলে আসে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আমার দিনলিপি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। হঠাৎ করে রাতে ঘুম ভেঙে গেল এবং পেটে এত পরিমাণে ক্ষুধা পাচ্ছিল যে ঘুমিয়ে আসছে না। খান সাহেবকে বললাম, প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে, কি করা যায়? ক্ষুধায় ঘুমও আসছে না, দুইজনেরই একই অবস্থা। প্রচণ্ড নুডলস খেতে ইচ্ছা করছিল, কিন্তু বানাতে ইচ্ছা করছিল না। ঘরের সব কাজেই আমার হাজব্যান্ড আমাকে সাহায্য করে ঠিক যতটুকু পারে। বিশেষ করে শীতকালে আমার ঠান্ডার ব্যাপক সমস্যা, ঠান্ডাজনিত অ্যালার্জি রয়েছে, তাই ধোয়াধুয়ি বলেন কিংবা পানি নাড়ানাড়ি বলেন, এগুলো আমার হাজব্যান্ডই বেশিরভাগ করে থাকে যতটুকু সময় বাসাতে থাকে। তো বলল চলো আমি সাহায্য করছি। তো যে কথা সেই কাজ, উঠে পড়লাম এবং নুডলস বানানো শুরু করলাম। আমি খুব সহজভাবে নুডলসটা রান্না করছি, কারণ এখন অনেক রাত, বেশি কিছু করে নুডলস রান্না করার মতো এনার্জি নেই। খান সাহেব আমাকে নুডলসটা সেদ্ধ করে দিচ্ছিল আর আমি এদিকে পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছিলাম। তো নুডলস রান্না করতে করতে মনে হচ্ছিল আমরা সামান্য এই ক্ষুধা পেটে সহ্য করতে পারছি না। আর গাজায় যে ছোট ছোট বাচ্চারা রয়েছে তারা কতদিন অভুক্ত রয়েছে, ক্ষুধা জ্বালা সহ্য করতে না পেরে তারা পেটে পাথর বেঁধে রেখেছে যাতে মেরুদণ্ড সোজা থাকে। কথাগুলো যখন ভাবছিলাম আর দুজন আলোচনা করছিলাম তখন খুব কষ্ট পাচ্ছিলাম। আল্লাহ আমার মুসলিম ভাই বোনেরা যে যেখানে আছেন তাদের সবার উপর রহমত বর্ষণ করুক, এই বাচ্চাদের কষ্ট আল্লাহ মাফ করুক। যেহেতু অনেক রাত, তাই বেশি কিছু ভাবে রান্না করছি না, খুব সহজভাবে খুব ঝটফটভাবে নুডলসটা রান্না করার চেষ্টা করছি। খুবই অল্প উপকরণ দিয়ে নুডলসটা রান্না করা হলেও বেশ মজা হয়েছিল, দুজন তৃপ্তি সহকারে খাচ্ছিলাম। বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।